বিচারের দ্বারপ্রান্তে শেখ হাসিনা সহ ১২ জন। তারই অংশ হিসাবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ সহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি ইন্টারপোলে আবেদন করা হয়েছে, যাতে রেড নোটিশ জারি করা হয়। এদের মধ্যে প্রধান আছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আকম মোজাম্মেল হক, তারিক আহমেদ সিদ্দিক, নসরুল হামিদ বিপু, বেনজির আহমেদ। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক ৩টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। দেখেন, একসময় এই মাত্র কদিন আগে যারা দেশ চালাতো, যারা দেশের শাসন করত, শোষণ করত, একেবারে দণ্ডমুণ্ডের কর্তা, এখন তারাই হচ্ছে আসামি, তাদেরই বিচার হবে। এবং এই জন্য যেহেতু তারা পালিয়ে আছে, সেই জন্য রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলে আবেদন করা হয়েছে। কখনো ভেবেছে তারা যে তাদের বিরুদ্ধে এই ধরনের ইন্টারপোলে নোটিশ জারি করা হবে, রেড নোটিশ জারি হবে? এটা কখনো কি তারা চিন্তা করেছে? কখনো কি তারা চিন্তা করেছে যে বাংলার জমিনে তাদের বিচার হবে? সবাই তো মনে করেছে যে না, এরা হলো বিচার, মানে আইন, আদালত, বিচার সব কিছুর ঊর্ধ্বে, তারা যেটা করবে সেভাবেই চলবে সবকিছু। এখন তাদের বিচার হচ্ছে। শেখ হাসিনা সহ যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আকম মোজাম্মেল হক, হাসান মাহমুদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, মহিবুল হাসান চৌধুরী, শেখ ফজলে নূর তাপস, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং মোহাম্মদ আলী আরাফাত এবং আইজিপি বেনজির আহমেদ। পুলিশ সদর দপ্তর বলছে, আদালত, প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে। পুলিশের সূত্র বলছে, শেখ হাসিনা সহ যে ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি আবেদন করা হয়েছে তাদের মধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে। অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্যপত্র যুক্ত করা হয়েছে। বেনজির আহমেদ কেন বাদ পড়লো বুঝতেছি না, হয়তো জুলাই গণঅভ্যুত্থানের আগেই সে দেশ ছাড়া ছিল, এই কারণে তার বিরুদ্ধে আর্থিক অপরাধ, শত শত কোটি টাকা লোপাট করা, শত শত একর জমির অবৈধভাবে মালিক হয়, এই সমস্ত ঘটনায় হয়তো দুর্নীতি সংক্রান্ত বিষয়ে এই রেড নোটিশ জারি করা হয়েছে। শেখ হাসিনা এবং বেনজির আহমেদ ছাড়া অন্য 10 জনের বিরুদ্ধে এনসিবি থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয় 10ই এপ্রিল। এর আগে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সদর দপ্তরে নথিসহ চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। দর্শক, এখন দেখা যাক এই রেড নোটিশ জারির যেই কার্যকারিতা কতখানি থাকে, তাদের স্ট্যাটাস কি। যদি তারা ইতিমধ্যে রাজনৈতিক আশ্রয়ের ভিতরে ঢুকে যায়, তাহলে এই রেড নোটিশ প্রেক্ষিতে ইন্টারপোল তাদেরকে গ্রেপ্তার করবে কিনা সেটা এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।